কিছু কিছু খাবারের স্বাদ গন্ধ অতুলনীয়। আর দেশি মাছের ঝোল বা ভুনা হলে তো কোনো কথাই নেই, মুখে লেগে থাকার মতো স্বাদ হয় দেশি মাছের ভুনা তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমার উনুন ঘরে রান্না হবে দেশি মাগুর মাছের মশলাই ভুনা। যে কোনো মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এইভাবে মাগুর মাছ ভুনা করলে। এই মাগুর মাছটা সবারই পছন্দের একটা মাছ এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমার তো ভীষণ পছন্দের এই মাছ। যারা আমার মতো রান্নাবান্নার ক্ষেত্রে একেবারেই ঢেঁড়স, তারাও রান্না করতে পারবেন এই মাগুর মাছের ভুনা। দেখতে ছোট আর কালো হলেও দেশি মাগুর মাছের ভুনা খেতে অনেক মজা। আর এই দেশি মাগুর মাছটা ভুনা করার আগে অনেকে হয়তো বা ছালটা খুলে নেয় না, যেহেতু কালো দেখা যায় তাই আমরা ছালটা খুলে নেই। তো খালা কাটার সময় ছালগুলো খুলে নিয়েছে এবং এতে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। নরম নরম করে, শক্ত করে ভাজি নেয়, যেহেতু মাছটা ছোট আর শক্ত করে ভাজলে খাওয়ার সময় শক্ত হয়ে যাবে। আর যেহেতু বোনা হবে, ঝোল থাকবে না, তাই এটা কম ভাজাতেই আমি নামিয়ে নিয়েছি। তারপরে মশলা কষিয়ে এর মাঝে টমেটো দিয়ে দিয়েছি। সিজন ছাড়া টমেটো, তাই একটু শক্ত টাইপের ছিল, তো সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। তারপরে এর মাঝখানে আমি মাছগুলো ছেড়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। মাছটা যখন নরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে, এর মাঝখানে আমি আবার ঢেকেও দিয়েছিলাম একটু সময়ের জন্য। তো ঢাকার পরে দেখি মাছগুলো একদম নরম হয়ে গেছে আর টমেটোগুলো একদম খুলে খুলে গিয়েছে। আমার ভুনাটা শেষ, আমি নামিয়ে নিচ্ছি নিজের মতো করে। আর যখন এটা আমি দুপুরে খেয়েছিলাম, দুপুরের আইটেমে এই মাগুর মাছের ভুনাটা ছিল, খুবই মজা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, বিশেষ করে মাহমুদা তিন্নি আপু। আল্লাহ হাফেজ।